আজকে 6 না 7 কোনটা? 6 স্যার। আচ্ছা, পার্ট 6। তো আমরা আগের ক্লাসে টোটাল এই পার্টটা শিখছি, তাই না? সবার কি মনে আছে? জি স্যার। ওকে, ঠিক আছে। এবার কুল থাকেন সবাই, আমি সামনের দিকে আগাই। তো উপরে কিছু অপশন আছে, এগুলো আমরা জানি। এখান থেকে আমরা মার্কেটিং এ চলে যাবো আস্তে আস্তে, সমস্যা নাই। তো এখানে দেখেন, সবার মাইক্রোফোনটা অফ করতে হবে। তো এখানে খেয়াল করেন, অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমি আগে এই সাইড থেকে এখন উপরের অপশন থেকে কাজ করতেছি। অ্যাকাউন্ট কোয়ালিটি হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, আমাদের বিজনেস ম্যানেজার ইত্যাদি ইত্যাদি সব চলে আসবে এখানে। তো আপনাদের অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেছে, তাই না? এটা সবাই অনেকেই বলেছেন। আপনাদের অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয় তাহলে এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় তাহলে এখানে লাল চিহ্ন চলে আসবে। কি চিহ্ন আসবে? লাল মানে ডিসেবল। লাল মানে কি? এটা মারাত্মক অবস্থায় আছে। আর এখানে দেখেন অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্টেইন স্টেট, হ্যাঁ। তো এটা হচ্ছে কি, এই অ্যাকাউন্টটাকেও সাসপেন্ড করে দিয়েছে, ডিসেবল করে দিয়েছে কে? ফেসবুকে। তো এনআইডি কার্ড দেওয়ার পরে এটা ব্যাক দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে। এটা ব্যাক দিয়েছে। তাহলে যখন অ্যাকাউন্টটা ব্যাক দিবে তখন এই লেখাটা আসবে, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রিইনস্টেটেড, হ্যাঁ, এই লেখাটা আসবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা যদি আমাদের অ্যাকাউন্ট স্টার্ট, আমরা এটা হচ্ছে ফেসবুক আইডি, এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো দুইটাই দেখাবে এখানে। কোনো প্রবলেম বা ইস্যু থাকলে এখানে দেখাবে। আর অ্যাকাউন্ট ইস্যু, এখানে হচ্ছে টোটাল অ্যাকাউন্ট ইস্যু, কি কি প্রবলেম আছে সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো আমাদের যেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে অনেকের অ্যাকাউন্ট নষ্ট হয়ে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা অপশন থাকবে, রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন থাকে এই পাশে। এই পাশে রিকোয়েস্ট রিভিউ নামে কি থাকে? একটা অপশন থাকে, হ্যাঁ। তো এই রিকোয়েস্ট রিভিউ, আপনাদের অ্যাকাউন্ট যদি কখনো সাসপেন্ড হয় বা রেস্ট্রিক্টেড হয়, তো এখানে রিকোয়েস্ট রিভিউ নামে একটা অপশন থাকবে। সেই রিকোয়েস্ট রিভিউর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করব। তো অ্যাকাউন্ট রিকভারির জন্য দুইটা অপশন আসবে। রিকোয়েস্ট রিভিউতে যখন আমরা ক্লিক করব, রিকোয়েস্ট রিভিউ, সেখানে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে একটা ফর্ম আসতে পারে, ফর্ম। আর একটা হচ্ছে সাবমিট অর আপলোড এনআইডি কার্ড, ঠিক আছে। যাদের কাছে এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়েও ভেরিফাই করা যায়, ইপি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি। তো আই মিন আপনার আইডিটা আপনার নামে যদি হয়ে থাকে তাহলে আপনার যে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা যে কোনো একটা থাকলে আপনি সেটা আপলোড করে দিবেন। আর ফর্ম থাকলে সেখানে একটা ফর্মের মধ্যে আপনাকে আপনার নাম দিতে বলবে, সাপোজ আপনার নাম, ঠিক আছে। এরপরে আপনার অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। এরপরে আপনাকে কিছু অপশন আসবে কি হয়েছে এবং ডিসক্রাইব করতে বলবে। তখন আপনি হ্যালো ফেসবুক সাপোর্ট টিম ম্যানেজার, আনফরচুনেটলি মাই অ্যাড অ্যাকাউন্ট ইজ restricted. That's why I cannot marketing my business. This is my real ID. So please back my ad account. Okay. এরপরে থ্যাংক ইউ দিয়ে দিবেন। তো এরকম একটা ছোট্ট মেসেজ লিখে দিলেই কি হয়ে যাবে, ফর্ম ফিল আপ করে এই ছোট্ট মেসেজ আরো সুন্দর করে লিখবেন, চেষ্টা করবেন আরো সুন্দর করে লেখার জন্য। আমি জাস্ট একটা সিস্টেম দেখাই দিলাম, তাহলে কি
তো মেজরিটি কি চাইবে তাহলে, ফর্ম চাইবে না এটা চাইবে? মেজরিটি চাইবে এটা, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা জিনিস। আপনি এখানে রিকোয়েস্ট টিভিতে ক্লিক করলেই আপনাকে বলবো যে আপলোড ইউর এটা। তা আপনি আপলোড করে দিবেন, আপলোড করলে 3 দিন সময় নেয়, 2 দিনের ভিতরে দেখা যাচ্ছে চলে আসে, এটা অ্যাক্টিভ হয়ে গেলে তখন এই লেখাটা আসবে। স্যার আমার ঠিক তো আছে, এগুলো নাই স্যার, মানে আচ্ছা। এনআইডি যারা কার্ড। একবার আপলোড করে ফেলেছেন তাদেরটা কিন্তু আর এখানে রিকোয়েস্ট রিভিউ অপশনটা কিন্তু একবারই কাজ করবে। যখন আপনি একবার আপলোড করে ফেলেছেন এই অপশনটা আর কাজ করবে না। আমি তো ঠিক আছে, আপলোড কিছু করি না, কিন্তু রিকোয়েস্ট টিভিও অপশনই আসে না। কি স্যার রিকোয়েস্ট টিভিও এর অপশনই আসে না আমার, ডিসেবল করা। স্যার আমার একটা অপশনে আসে, কিন্তু একটা ক্লিক করলে তারপর কোভিড-19 তারপর ইংলিশে কি যেন একটা লেখা আসে, মানে কোভিড-19 এর কারণে আসতেছে না, এরকম একটা লেখা আসে। সেটা হয়তো অন্য কিছু সমস্যা হয়েছে, সেজন্য এই সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু অপশন যদি না আসতে, অপশনে আসতেই হবে, এবং এটাই হচ্ছে নিয়ম। আপনাদেরকে নেক্সট ক্লাসে আমি কিন্তু সর্বোচ্চ 5 মিনিটস টাইম দিব ক্লাসে জয়েন করার জন্য। 5 মিনিটের মধ্যে যদি ক্লাসে আপনারা জয়েন না করতে পারেন, সেজন্য আমি দুঃখিত, কাউকে আর অ্যাপ্রুভ করবো না আমি। ঠিক আছে, এই যে এখনো 2 জন জয়েন করছে, অতএব যার ক্লাস করার গুরুত্ব আছে সে 5 মিনিটের আগেই 10 মিনিট আগে রেডি থাকবে। যার ক্লাস করার গুরুত্ব নাই সে তার মতো করে থাকবে, সেটা কোনো ব্যাপার বিষয় না। আর 2-1টা ক্লাস পরে যারা আসতেছে না তাদেরকে রিমুভ করে দেওয়া হবে অটোমেটিক, কোনো প্রকার মেসেজ দেওয়া বা কোনো কিছু জিজ্ঞাসা করা ছাড়াই। আর অ্যাসাইনমেন্ট যদি 2 ক্লাস অ্যাসাইনমেন্ট না দেওয়া হয় কোনো কারণ, কোনো প্রবলেম ছাড়া, তাদের ক্ষেত্রে একই স্টোর। দ্বিতীয় হচ্ছে বিলিং। বিলিং অপশনটা কি? বিলিং হচ্ছে আমরা যে ফেসবুকে অ্যাড দিব সেজন্য ফেসবুককে অবশ্যই পে করতে হবে। ঠিক আছে, তো যে ক্লায়েন্টের আমরা কাজ করব অথবা যার কাজ করব সেই এই খরচটা বহন করবে। আমাদের কাজ হচ্ছে কি করা, কাজ করে দেওয়া। ঠিক আছে, একটা বিল্ডিং তৈরি করতে হলে আমরা যদি বিল্ডিং বানাতে পারি তাহলে আমরা বিল্ডিং বানাই দিব, কিন্তু বিল্ডিং বানানোর জন্য ইট বালু সিমেন্ট আমরা কিনবো না, এটা বাড়িওয়ালা কিনবে। আমাদের কাজ হচ্ছে কি করা, বিল্ডিং তৈরি করে দেওয়া। তো ঠিক একই রকম ভাবে এটাও ঠিক, আমরা বিলিং এ এসে আমরা এখানে সেটিং এ যাব, পেমেন্ট সেটিং এ এসে আমরা এখানে কি করব, বিলিং এ মাস্টার কার্ডটা অ্যাড করব। তো এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, এই যে ভিসা কার্ড। অ্যাড করতে হয় কিভাবে, ইটস সিম্পল। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে আপনার এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক, তারপরে অ্যাড ক্রেডিট, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপশন মানে পেমেন্ট মেথড আছে। আপনাদের এতগুলো থাকবে না, বুঝতেছেন? আপনাদের আইডি এতগুলো থাকবে না, এটা বাইরের আইডি তো এই জন্য এটাতে বেশি, বাংলাদেশের আইডিতে একটু কম থাকে। তো কিভাবে অ্যাড করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। এখানে এসে কার্ডের নাম, কার্ডের সিরিয়াল নাম্বার, মান্থ এবং সিভিভি দিয়ে সেভ দিলে গিয়ে যাবে, এটার মতো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলেই শেষ। তো কার্ডে খেয়াল করেন, এখানে দেখেন অ্যামাউন্ট দেখাচ্ছে $10.99। তো ক্লায়েন্ট, গুগল, ফেসবুক আপনার কার্ড 2 ধরনের হয়, একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। তো আপনার কার্ডটা যদি পোস্টপেড এবং প্রিপেড হয়, তো প্রিপেড হলে কি করতে হয়, আগে ফেসবুককে পে করতে হয়। সাপোজ ধরেন আমরা মোবাইলে কথা বলি, আমরা সবাই বেশিরভাগ প্রিপেড সিমে ইউজ করি, আমরা মোবাইল দোকান থেকে রিচার্জ করি, তারপর আমরা কথা বলতে পারি। আর পোস্টপেড সিম যারা ইউজ করে তারা কিন্তু তারপর পরে তারা বিল পে করে। ঠিক আছে, যদিও কিছু শর্ত সাপেক্ষ আছে। তো ঠিক একই রকম ভাবে আপনার কার্ডটা যদি ডুয়াল কারেন্সি বা প্রিপেড হয়, পোস্টপেড হয়, তাহলে আপনাকে ফেসবুক পরবর্তী পে দিলেও চলবে। তো সেটা কোনো বিষয় না, আপনাকে পে করতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, থ্রেশহোল্ড নামে একটা বিষয় আছে, থ্রেশহোল্ড বলা হয়। এই থ্রেশহোল্ড হচ্ছে এখানে দেখেন $25। আপনাকে যে ডিউ দিচ্ছে এটাকে ডিউ বলা হয়। ফেসবুক আপনাকে লোন দিচ্ছে, মানে আপনি যে আপনার কার্ড থেকে যে পেমেন্টটা দিবেন, বাট আগে আপনাকে কিছু লোন দেয়। কত দিচ্ছে এখানে, $25। $25 হলে আপনাকে পে করতে হবে, এর আগে পে করতে হবে না। ঠিক আছে, তো আপনি যদি নিয়মিত পে করে যান এই থ্রেশহোল্ডটা বাড়তে থাকবে। যত বেশি পে করবেন আস্তে আস্তে 200, 300, $500 পর্যন্ত থ্রেশহোল্ড দিয়ে থাকে। তার মানে $500 আপনি উইথআউট পেমেন্ট দিয়েও কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো প্রথম অবস্থায় কিন্তু দেয় না এত, কোনো আইডিতে হ্যাঁ, কোনো আইডিতে শুধু $2 দেয়।
কোন আইডিতে $25, কোন আইডিতে $100 দেয়। ঠিক আছে, নতুন অবস্থায় $100 বেশি দেয় না, পুরনো হয়ে গেলে মোটামুটি আপনি হিউজ স্পেন্ড করছেন তখন আপনাকে বেশি দিবে। তো অনেকেই এটা হচ্ছে সুবিধা হচ্ছে কি, আপনার কাছে আপনার অ্যাকাউন্টে ডলার নাই, মানে আপনার কার্ডে ডলার নাই, কিন্তু তারপর আপনাকে লোন দিচ্ছে যেহেতু আপনি ইউজ করতে পারবেন। তো লোনটা ইউজ করে পরবর্তী আপনার অ্যাকাউন্টে ডলার নিয়ে আপনি 1 সপ্তাহ পরে যদিও পে করতে চান সেটাও করতে পারবেন। তো সুবিধা একটা পাচ্ছি আমরা। আচ্ছা, ব্র্যান্ড সেফটি ছিল কি, আমাদের ওয়েবসাইট ভেরিফাই করা ছিল, সেটা আমরা অবশ্যই করেছি। এই যে এখান থেকে ব্র্যান্ড সেফটি ছিল, এই যে ব্র্যান্ড সেফটি ওয়েবসাইট ভেরিফাই করা, এটা আমরা করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে বিজনেস সেটিং, যে সেটিং গুলো, এই যে পাশে যে সেটিং গুলো ছিল এগুলো হচ্ছে বিজনেস সেটিং। আর বিজনেস সুইট হচ্ছে ফেসবুক পেজ কোলাবোরেশন, যারা ইনকাম করতেছে তাদের জন্য, এটা আমাদের না। এরপর হচ্ছে যে যারা ইভেন্ট ম্যানেজার, হচ্ছে পিক্সেলের কাজ। ইভেন্ট ম্যানেজার তো হচ্ছে কি পিক্সেলের কাজ। ঠিক আছে, আমরা যদি পিক্সেল ইনস্টল করি, তো ইভেন্ট মানে কি, পিক্সেলের যে ইভেন্ট গুলো ছিল 17টা ইভেন্ট আমি বলেছি আপনাদেরকে, যেমন অ্যাড টু কার্ট, পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, হ্যাঁ, পেমেন্ট মেথড, উইশ লিস্ট, পারচেজ ইত্যাদি, সাবস্ক্রাইব, রেজিস্ট্রেশন, যে 17টা ইভেন্ট ছিল। আশা করি আপনারা সেগুলো দেখেছেন। চেষ্টা করবেন প্রত্যেকটা জিনিস মোটামুটি মুখস্থ করে ফেলার জন্য, তাহলে এটা আপনাদের উপকার হবে। ঠিক আছে, মুখস্থ করে ফেলে আপনাদের উপকার হবে, কারণ এই নিয়মগুলো পরিবর্তন তেমন একটা হবে না, সবসময় এই নিয়মগুলোই থাকবে। ঠিক আছে, এই নিয়মগুলোই থাকবে। তো দেখেন এখানে আপনার রিপোর্ট দেখাচ্ছে যে এই যে পিক্সেল দেখছেন, পিক্সেলের এখন রিপোর্ট দেখাচ্ছে। এই পিক্সেলটা আমি ইনস্টল করেছি। তো দেখেন এখানে পেজ ভিউ কতজন হয়েছে, পেজ ভিউ কন্টেন্ট কতজন হয়েছে, সার্চ কতজন হয়েছে, এবং অ্যাড টু কার্ট কতজনে করেছে। এগুলো কি, এই যে ইভেন্ট, এগুলোকে বলা হয় কি, এই যে লেখা আছে ইভেন্ট। তাহলে আমরা যে অ্যাড দিয়েছি সেই অ্যাডের যে কার্যক্রম, যে অ্যাক্টিভিটি গুলো ওয়েবসাইটে হয়েছে, কাস্টমার যা করেছে সেগুলো সে ট্র্যাক করে। তো এই 4টা জিনিস হয়েছে, এই জন্য 4টা জিনিসই ট্র্যাক করেছে। ঠিক আছে, তো আরো করলে আরো ট্র্যাক করবে। এরপর হচ্ছে লাইব্রেরি, এখানে হচ্ছে আমাদের সব ইমেজ, ভিডিও, আমরা অ্যাডের জন্য যা যা কন্টেন্ট ভিডিও আপলোড করলে সেগুলো লাইব্রেরি, গ্যালারি এটা। স্টোর লোকেশন, এটা হচ্ছে আমাদের যদি একাধিক লোকেশন থাকে, ফিজিক্যালি কোনো দোকান থাকে, ফিজিক্যালি, এটা হচ্ছে স্টোর লোকেশনটা তাদের জন্য যাদের ফিজিক্যালি দোকান আছে। ঠিক আছে, সবার তো আর ফিজিক্যাল দোকান নাই। হ্যাঁ, যাদের ফিজিক্যাল দোকান আছে তারা স্টোর লোকেশন, তাদের লোকেশনের কোথায় কোথায় তাদের দোকান আছে সেগুলো তারা এখানে অ্যাড করতে পারবে। এটাকে লোকেশন, এই যে স্টোর লোকেশন। তো এখানে কিভাবে অ্যাড করতে হয়, বলতো পুরো 8জন টিম রেডি। ওকে ওকে, তো এখন দেখেন এখানে আসছে যে ওয়েলকাম টু স্টোর লোকেশন। এখানে আমরা গেট স্টার্ট ক্লিক করব, এখান থেকে আমরা নেক্সট করব। তো যার যতগুলো স্টোর আছে সেই ততগুলো স্টোর এখানে অ্যাড করতে পারবে। তো স্টোর ট্রাফিক নামে একটা অ্যাড, আমরা যখন অ্যাড দিব তখন আমরা জানতে পারবো। আমরা চাইলে স্টোর ট্রাফিকও অ্যাড দিতে পারি, এটা খুবই রেয়ার, তারপরও বলে দিলাম আপনাদের প্রয়োজন লাগতে পারে। এখানে নেক্সট করব, ম্যানুয়ালিতে ক্লিক করব, এরপরে নেক্সট করব। এই যে আমাদের বিজনেসের নাম হচ্ছে এটা, যেহেতু আমরা শুরুতেই বিজনেস ম্যানেজার খোলার সময় যে নামটা দিয়েছি সেটাই আমাদের বিজনেস নেম। এরপর স্টোর 1, এরপর স্টোরের অ্যাড্রেস, পোস্টাল কোড, অ্যাড্রেস যা যা আছে এগুলো সব দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। একটা দেওয়ার পরে আপনি আবার করতে পারবেন। স্টোর যদি 2টা হয় তাহলে আবার করে আপনি আবার দিবেন স্টোর কি, স্টোর 2, এটা হবে স্টোর 2, স্টোর 3, এভাবে যতগুলো স্টোর আছে সবগুলো স্টোর। আপনার এক একটা স্টোর তো এক এক জায়গা হতে পারে, কোনোটা ঢাকা, কোনোটা চট্টগ্রাম, তো অ্যাড্রেস যেটা যেখানে আছে সেখানেই আপনারা দিবেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে আমরা পেমেন্ট মেথড অ্যাড করা, একই কাজে এখানে বিলিং থেকে যে কাজটা আমরা করেছি,
ওকে, তো এখানে আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। তো আমরা যখন ফেসবুকে বিজ্ঞাপন দিব, অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্টটাই হচ্ছে মেন, আর ফেসবুক পেজটাই হচ্ছে মেন। এই দুটো জিনিস কিন্তু লাগবেই, আমরা ক্লায়েন্ট থেকে নিতেই হবে, ঠিক আছে। এখান থেকে অ্যাড অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ করে দেওয়া যায়, মানে আপনি যদি অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতে না চান তাহলে আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আমরা এখানে ক্লিক করলে দেখেন পেমেন্ট সেটিং নামে একটা অপশন পাচ্ছি। আই মিন এখান থেকেও কি করা যাবে, পেমেন্টটা এই যে অ্যাড করা যাবে। তো ঘুরি ফিরি কিন্তু আমরা একই জায়গায় আসছি এবং অনেকভাবেই অ্যাড করা যায়। এবং ফেসবুকেও লাইভ চ্যাট করা যায় কিভাবে, এই যে এখানে হেল্প সেন্টার নামে একটা অপশন আছে। আপনি যদি চান ফেসবুকে সরাসরি লাইভ চ্যাট করবেন, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, এই যে লাইভ চ্যাট, সাথে সাথে সরাসরি ফেসবুকে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড বা বিভিন্ন সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের লাইভ চ্যাট করার প্রয়োজন আছে। আমি যদি আমার প্রবলেমটা ফেসবুককে বুঝাই বলি যে আমার এই সমস্যাটা ফেস করতেছি, তো সলিউশন করে দাও, তখন লাইভ চ্যাট করলে তারা আমাকে সলিউশন করে দিবে। কিন্তু লাইভ চ্যাট অপশনটা আপনাদের সবার আসবে না। কেন? কারণ যাদের অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাড দেওয়া হয় নাই তাদের অ্যাকাউন্টে এটা আসে না। যাদের অ্যাকাউন্টে অ্যাড দেওয়া হয়েছে তাদের অ্যাকাউন্টে এটা আসবে। তো দেখেন এই অ্যাকাউন্ট থেকে অলরেডি $10 অ্যাড দেওয়া হয়ে গেছে, সেজন্য এটা আসছে। তো আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে বা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, সমস্যা তো হবে ক্লায়েন্টেরটা। তো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট যেহেতু সমস্যা হয়েছে, তার অ্যাকাউন্টে অলরেডি অ্যাড দেওয়া আছে, অ্যাড দেওয়া ছাড়া তো আর সমস্যা হয় নাই। তো সো আপনি তখন লাইভ ক্লায়েন্ট থেকে তার আইডি অ্যাক্সেস নিয়ে আপনি এখানে এসে লাইভ চ্যাট করে প্রবলেমটা সলভ করে দিলে সেক্ষেত্রে ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। তো অ্যাড অ্যাকাউন্ট বুঝছি। অ্যাড লিমিট, এটা হচ্ছে আমাদের পেজ থেকে, আমাদের একটা যতগুলো পেজ আমরা তৈরি করেছি, আমরা অলরেডি সবাই একটা দুইটা করে পেজ তৈরি করেছেন। একটা পেজ থেকে কতগুলো অ্যাড দেওয়া যায়, একটা পেজ থেকে 250টা অ্যাড দেওয়া যায়, ঠিক আছে, প্রথম অবস্থায়। তো 250টা অ্যাড যদি কখনো কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি ফেসবুকের সাপোর্টে কথা বললে তারা আপনাকে আবার অ্যাড লিমিট বাড়াই দিবে। যেটা সাপোর্টে কিভাবে কথা বলতো সেটা একটু আগে দেখেছেন, সেখান থেকে কথা বলে অ্যাড লিমিটটা বাড়াই দেয়। এখানে 245টা অ্যাড এখনো দিতে পারবো, আই মিন 5টা অ্যাড দেওয়া হয়েছে, আর সর্বোচ্চ অ্যাড দিতে পারবো কটা, 250টা অ্যাড, এটাকে বলা অ্যাড লিমিটেশন। এরপর হচ্ছে অ্যাড ম্যানেজার, এখান থেকে অ্যাড দিতে হয়, ফেসবুকে অ্যাড দিব আমরা, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিব এখান থেকে। ওকে, এরপরে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে যে আমরা কিভাবে অডিয়েন্স ফেসবুকে রিমার্কেটিং করব এই অপশনটার মাধ্যম থেকে, এটা আমরা পরে শিখবো, যেহেতু আমরা অ্যাড দেওয়া শিখবো তারপরে এটা শিখবো। অটোমেটেড রুলস, এটা পরে। ক্রিয়েটিভ হাব, এটা হচ্ছে ফেসবুকের প্রিভিউ অ্যাড, আই মিন মকআপ। যেমন আপনি ডেমো অ্যাড তৈরি করে রাখতে পারেন প্র্যাকটিসের জন্য, এবং আপনি যে অ্যাড তৈরি করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাডটা দেখতে কেমন দেখাচ্ছে, এটাকে প্রিভিউ বলা হয়। অ্যাড প্রিভিউ মানে মকআপ। মকআপ বুঝেন আপনারা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন তারা বুঝতে পারবেন মকআপ। হ্যাঁ, মকআপ করলে জিনিসটা সুন্দর দেখা যায় আর কি, যে অ্যাকচুয়ালি কেমন। তো এখান থেকে আমরা যে ক্রিয়েট মকআপে ক্লিক করব, করে আমরা আমাদের বিভিন্ন অ্যাড তৈরি করে আমরা এখানে দেখতে পাবো, প্রিভিউ দেখতে পারবো যে অ্যাডটা দেখতে কেমন সুন্দর লাগতেছে, এই যে। এবং অ্যাড ফেসবুক এবং ইনস্টাগ্রামে টোটাল 16টা প্লেসমেন্ট আছে, মানে 16 স্টাইলে অ্যাড শো করে। অ্যাড যে আমরা তৈরি করি বা আমরা তৈরি করব সবাই, এই অ্যাড গুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে কয়টা স্টাইলে শো করে, 16টা প্লেসমেন্ট আছে, আই মিন 16 ভাবে 16টা জায়গায় অ্যাডটা বসার সুযোগ আছে। তো কোন জায়গায় কিভাবে বসবে দেখেন এখানে সবটাই দেখাবে, এটা এই জন্য বলছি এটা হচ্ছে মকআপ। আপনি এখানে ছবি ভিডিও আপলোড করতে পারেন, আপনার পেজটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর এখানে দেখেন ছবি ভিডিও আপলোড, আপনার ভিডিও দেখতে কেমন দেখাচ্ছে, হ্যাঁ, এবং কোথায় কেমন দেখাবে এখানে লিখিয়ে দিচ্ছে তারা, সবকিছু লিখে দিচ্ছে। তো এটা আমরা দেখতে পাবো, জাস্ট এটাই যে অ্যাডটা আসলে দেখতে কেমন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে অ্যাড রিপোর্ট, এখানে হচ্ছে আমাদের অ্যাড যে দিচ্ছি আমরা, অ্যাড দেওয়ার পরে অ্যাডের রিপোর্ট দেখতে পারবো। এটাও হচ্ছে অ্যানালাইসিস, এটাও একই রকম ভাবে পরিসংখ্যান করতে হবে যে কেমন পারফরমেন্সটা কেমন হয়েছে, অ্যানালাইটিক্স আর কি। আর কন্টেন্ট অ্যাট্রিবিউশন, এটা লাগবে না আমাদের। অডিয়েন্স ইনসাইটটা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। অডিয়েন্স ইনসাইট, এটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা, আমরা কাদের কাছে অ্যাড দিব এটা রিসার্চ করতে পারবো আমরা এখান থেকে, অডিয়েন্স রিসার্চ ইনসাইট থেকে। কিভাবে করব আমরা অডিয়েন্স ইনসাইটে ক্লিক করার পরে এটার প্রিভিউ পেজটা আসবে।
এরপরে এখানে আসলে দুইটা অপশন আসবে, তো আমরা সিলেক্ট করব। এই যে দুইটা অপশন আসছে, আসার পর আমরা এখান থেকে সিলেক্ট করব। অটো সিলেক্ট হয়ে গেছে। আপনাদের সিলেক্ট অপশন চাইলে এভরিওয়ান ফেসবুক এই অপশনটা আসবে, এভরিওয়ান ফেসবুক, এটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অডিয়েন্স রিচার্জ করব। রিচার্জ মানে গবেষণা করা। তো কোন কান্ট্রিতে রিচার্জ করব আমরা? সাপোজ ধরেন বাংলাদেশ, এখানে বাংলাদেশ লিখে দিলাম। তো বয়স দিব আমরা সাপোজ ধরেন 18 থেকে। আমরা কি নিয়ে রিসার্চ করতে চাই এটা আমার মাথায় আগে আনতে হবে। আমি ফ্রিল্যান্সিং নিয়ে রিসার্চ করতে চাই, তাহলে ফ্রিল্যান্সিং করে কারা, কত বছর বয়স পর্যন্ত? ফ্রিল্যান্সিং এর জন্য সর্বোচ্চ বয়স দিলাম 40। যে আমরা জানি 40 বা 45 এর এই সমস্ত বেজে একটু কম, অনেক রেয়ার, বাট 40 পর্যন্ত মোটামুটি বেশি অ্যান্সার পাওয়া যায়। এরপরে আছে খুব রেয়ার আর কি, সেটা নাই বললেই চলে, মানে 1% হবে না মনে হয়। আচ্ছা, এখানে আমরা এজ দিব, জেন্ডার দিব অল, যেহেতু ছেলে মেয়ে সবাই ফ্রিল্যান্সিং করে। এখানে আপনার বিষয়টা লিখতে হবে, আমি কি নিয়ে করব? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি জানতে চাই যে ফ্রিল্যান্সিং এ কত মানুষ আগ্রহ, এটা রিপোর্ট আমি নিতে চাই। তো আমি এখান থেকে ফ্রিল্যান্সিং এ ক্লিক করলাম, করার পর দেখেন এখানে রিপোর্ট আসে ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড হচ্ছে 4 মিলিয়ন, 4.5 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ব্যক্তি ফ্রিল্যান্সিং করতে কি খুবই ইন্টারেস্টেড। এই রিপোর্টটা হচ্ছে লাস্ট 30 ডেজ, লাস্ট 30 ডেজ এর রিপোর্ট এটা। ঠিক আছে, তো এবার আমরা কিছু অ্যানালাইজ করি। এই যে দিক থেকে কোন বয়সী লোকরা এখানে 50 লাখ লোক ফ্রিল্যান্সিং এর সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে, তার মধ্যে কোন বয়সী গুলা? মেয়েদের মধ্যে হচ্ছে 19%, ছেলেদের মধ্যে হচ্ছে 81%। ছেলেদের মধ্যে 81%। এরপরে বয়সের দিক থেকে যদি আমরা যাই, দেখা যাচ্ছে যেখানে 18 থেকে 24 বেশি, 25 থেকে 34, 35 থেকে 44। এরপরে 45 থেকে 54 পর্যন্ত একদম মানে গেছেই। তো আমাদের হিসাবে দেখা যাচ্ছে যে 35-34 পর্যন্ত বেশি লোক ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিং এর সাথে। এরপরে কিন্তু কমে যাচ্ছে 6%, 7%। রিলেশনের দিক থেকে যদি চিন্তা করি, আমরা সিঙ্গেল লোকরাই বেশি ফ্রিল্যান্সিং এ আছে, রিলেশনে 7%। তারপরে হচ্ছে এঙ্গেজে 1%, ম্যারিডে আছে 22% লোক, বিবাহিতের মধ্যে 22% লোক ইন্টারেস্টেড। আর বেশি হচ্ছে স্কুলের 12%, কলেজের হচ্ছে 75%। ঠিক আছে, আর জব টাইটেলের দিক থেকে এরাও এত পার্সেন্ট ইন্টারেস্টেড। তো দেখেন আমরা খুব রিপোর্ট পাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে লোকেশন, তো খুবই ইম্পর্টেন্ট, যে কোন এরিয়ার লোক বেশি ফ্রিল্যান্সিং করতে চায়। তাহলে এখানে দেখেন সিলেটে 4% আছে। আমরা যদি সি অলে ক্লিক করি তাহলে এখানে আরো কিছু রিপোর্ট পেয়ে যাবো আমরা। চট্টগ্রামে 8% আছে। ঢাকাতে কত আছে সেটা যদি আমরা দেখতে চাই, ঢাকাতে আছে 39%। খেয়াল করছেন, মানে টোটাল 50 লক্ষ লোকের মধ্যে কোথায় কত পার্সেন্ট লোক এই বিষয়ে ইন্টারেস্টেড সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি ফ্রিল্যান্সিং দিয়ে বুঝাচ্ছি, আমরা যদি এখানে আইফোন দিয়ে বুঝাই, আইফোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আইফোন সিলেক্ট করলাম। এখন দেখেন আইফোনের রিপোর্ট আসবে। চট্টগ্রামে আইফোন 9%, এরপরে ঢাকাতে 42%, সিলেটে মনে থাকতে পারে কিছু, খুলনাতে আছে 3%। সিলেট কোথায়? কারণ আইফোনের সিলেটের একটু ইউজার আছে। চট্টগ্রাম, সিলেটও আছে 3%। ঠিক আছে, 3%। তো বুঝতেই পারতেছেন যে আমরা যে কোনো জিনিস এবং বয়সের দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে সংখ্যা 27, ছেলেদের সংখ্যা 73%। এবং এই যদি চিন্তা করি 18 থেকে 24 60%, 51%, মানে ইয়াংরাই বেশি। 34 পর্যন্ত আছে, 44 পর্যন্ত একটু কমে গেছে। যত উপরে যাবেন তত কমে যাচ্ছে। এবং টোটাল অডিয়েন্স আছে কত? 9 মিলিয়ন। 8 থেকে 9 মিলিয়ন মানুষ আইফোন ব্যবহার করতে বাংলাদেশের মানুষরা খুবই আগ্রহী। এভাবে আমরা যে কোনো কান্ট্রির যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস নিয়ে এভাবে আমরা রিচার্জ করতে পারি। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার। এটা খুবই কাজে লাগবে আমাদের, এই জন্য গুরুত্ব দিতে বলছি আমি। এটা কি বড় হয়ে গেল নাকি?
ওকে, আবার কি হলো? আচ্ছা, কোলাবোরেশন এটা লাগবে না। ক্রিয়েটিভ অ্যাড রিপোর্ট এটা হচ্ছে পারফরম্যান্স, আমরা অ্যাড গুলো পারফরম্যান্স দেখতে পারবো। এক্সপেরিমেন্ট এটা হচ্ছে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, এখানে আপনারা পড়ে নিতে পারেন, মানে অ্যাড কিভাবে দিলে ভালো হয়। আর এটা হচ্ছে, এটাও রিপোর্ট, এটাও অ্যাড রিপোর্ট আমাদের। এরপর হচ্ছে ফেসবুক পেজ পোস্ট, আমরা এখান থেকেও চাইলে পেজে পোস্ট করতে পারি। পেজ পোস্ট এবং পোস্টের আইডি এবং পোস্ট কেমন রিচ হচ্ছে সেগুলো এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো। এই জায়গা থেকে পোস্ট, পেজ পোস্ট থেকে আমাদের এই যে পাবলিশ পোস্ট, এই যে আমরা এই যে পেজে আমি কাজ করতেছি, এই পেজে যে পোস্ট গুলো করা হয়েছে, তো এই পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে এই পোস্ট মাত্র 4 জনের কাছে রিচ হয়েছে। কোনো লাইক, কমেন্ট, ওয়াও, লাভ, অ্যাংরি কোনো কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই। এই হচ্ছে পোস্ট, আর এই হচ্ছে পোস্ট আইডি। এটা কি বলা হয়? পোস্ট আইডি বলা হয়। ঠিক আছে, এখান থেকে পোস্টটাকে কি করা যাবে? এডিট করা যাবে, ডিলিট করা যাবে এবং অ্যাডও ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এন্ড ফাইনালি কি আছে? কমার্স ম্যানেজার, যেটা আমরা আগে ক্লাসে দেখেছি যে ক্যাটালগস এর সাথে কিভাবে অ্যাড করে অ্যাপ্লাই করতে হয়। আর ফেসবুক যখন অ্যাক্টিভ দিয়ে দিবে, দেন আমরা কি করতে পারবো? দেন আমরা কাজ শুরু করতে পারবো। তো এই ফাংশনগুলো আমরা কি মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। তো যেগুলো আমি স্কিপ করছিলাম অডিয়েন্স, স্কিপ করছিলাম কি এখান থেকে আমি অ্যাডস ম্যানেজারটা স্কিপ করেছি, এটা স্কিপ করেছি। আমি অ্যাডস ম্যানেজারে চলে যাই এবার। অ্যাডস ম্যানেজার, আমি যেখান থেকে আমরা বিজ্ঞাপন দিব। তো আমরা আগের ক্লাস বা আজকে এখন পর্যন্ত যা কিছু শিখলাম, টোটাল ফাংশন শিখলাম যেগুলো আমাদের বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। আর দুই একটা আমি স্কিপ করছি, এগুলো আমাদের অ্যাডের জন্য লাগবে না, এগুলো অন্য কাজের জন্য। ঠিক আছে, এই জন্য এগুলো আমার দরকার নাই, আননেসেসারি সেগুলো। তো এখন আমরা মূলত অ্যাড দেওয়ার জন্য আমরা কি কি করব সেটাই আমরা জানবো। তো অ্যাড দিতে হবে কোথা থেকে? এই যে অ্যাডস ম্যানেজার থেকে আমরা কি করব? অ্যাড দিব। তো আমি ক্লিক করলাম কোথা থেকে? এখান থেকে এসে আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, আমাকে এখানে নিয়ে আসলো। এখানে অলরেডি একটা অ্যাড আমি দিয়ে ক্লায়েন্টের চলতেছে। ঠিক আছে, তো একটা অ্যাড দেওয়ার জন্য আমাদের কি কি করতে হয় সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে প্রথম অপশন হচ্ছে ক্রিয়েট লেখা আছে। আচ্ছা, ক্রিয়েট মানে তৈরি করতে হবে আমাদেরকে। তো কয়টা স্টেপে একটা অ্যাড তৈরি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়। অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়? প্রথম হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের পরে হচ্ছে অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাডস। তিনটা স্টেপ মিলে কি একটা অ্যাডভার্টাইজিং কমপ্লিট হয়। কি কি স্টেপ? প্রথম হচ্ছে ক্যাম্পেইনের পরের স্টেপ হচ্ছে অ্যাড সেটের পরের স্টেপ হচ্ছে অ্যাডস। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম স্টেপ হচ্ছে এটা লাগবে না, এটা কি? এটা হচ্ছে রিসোর্স সেন্টার। আই মিন ফেসবুক এবং অ্যাপেলের সাথে একটা ঝামেলা চলতেছে, সেই ঝামেলার একটা নোটিশ এখানে শো করতেছে। এই যে, হ্যাঁ, এই যে iOS চেঞ্জ কামিং সুন, মানে তাদের একটু পরিবর্তন আসতেছে, ফেসবুকের সাথে কনফ্লিক্ট, দ্বন্দ্ব চলতেছে। তো এটা হচ্ছে ফেসবুককে, অ্যাপেল তার ডাটাগুলো ফেসবুককে দিবে না, এই জন্য ঝামেলা চলতেছে। তো এটা হচ্ছে তার একটা নোটিশ, এটা কোনো বিষয় না, এটা আপনার থেকে দূরে দেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং আমরা এখানে যদি উপরে দেখি ক্যাম্পেইনস, অ্যাড সেট এবং অ্যাডস। ক্যাম্পেইনের একটা ফোল্ডার সিস্টেম আছে, তাই না? অ্যাড সেটে কি আছে? 4টা ডট ডট আছে। আর অ্যাডসে এই যে অ্যাড সিস্টেম। ঠিক আছে, এই তিনটা স্টেপের ভিতরে যে ফাংশন গুলো আছে, এগুলোর ভিতরে ফাংশন আছে। ক্যাম্পেইনের ফাংশন আছে, অ্যাড সেটের ফাংশন আছে এবং অ্যাডস এর ফাংশন আছে। তো তিনটা ফাংশন গুলো আমরা সঠিকভাবে সিলেক্ট করে করে যখন আমরা ফাইনাল সাবমিট দিব, দেন একটা ক্যাম্পেইন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ক্যাম্পেইন তৈরি হয়ে যাবে। তো আমরা এখন আমরা মার্কেট প্লেসে যখন আমরা কাজ করব, তখন আমরা কিভাবে কাজ করব? আমি একটা নমুনা দেখাচ্ছি, যেমন ওয়ান ক্যাম্পেইন, এরপর হচ্ছে
1 ad set, 1 ads, 1 campaign, 2 ad set, 2 ads, 1 campaign, 4 ad set, মানে আমি যেভাবে কাজ করি বা আমাদের সকল স্টুডেন্টরা যেভাবে কাজ করে 1 campaign, 6 ad set, 6 ads, তারপর হচ্ছে 1 campaign, 8 ad set, 8 ads। এখানে আমরা 5টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, 5টা নিয়ম। কোন ক্লায়েন্ট একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড তৈরি করতে বলবে। কোন ক্লায়েন্ট একটা ক্যাম্পেইন, 2টা অ্যাড সেট, 2টা অ্যাডস তৈরি করতে বলবে। আমরা ক্যাম্পেইনের ভিতরে কি আছে, অ্যাড সেটের কি আছে, অ্যাডস এর ভিতরে কি আছে, এটা কিন্তু আমরা এখনো শুরু করি নাই। বাট আমরা যখন শুরু করব তখন আমরা এগুলোর ভিতরে কি কি আছে সব জানবো। কিন্তু যত বেশি নিচের দিকে যাচ্ছে তত কি তার ভার্সনটা বাড়তেছে। ভার্সন, অ্যাড ভার্সন বলা হয় এটাকে, ভার্সন 6, মানে 6টা অ্যাড তৈরি করবো, এর জন্য বলা হচ্ছে 6 ভার্সন 6। তাহলে ক্যাম্পেইন 1, ক্যাম্পেইন সবসময় একটাই থাকে। এরপরে হচ্ছে ক্যাম্পেইন কেন একটা থাকে, একটা থাকার কারণ হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইট নিয়ে একটা কোম্পানির একটা বিজনেস নিয়ে কাজ করি তখন ওই বিজনেসের সবগুলো অ্যাড একটার ভিতরে হবে, একটা ক্যাম্পেইনের আন্ডারে হবে। এই জন্য ক্যাম্পেইন একটাই। যদি ক্লায়েন্টের 2টা বিজনেস থাকে তাহলে ক্যাম্পেইন 2টা হবে। প্রথমে একটা তৈরি করার পরে নেক্সট আরেকটা ক্যাম্পেইন শুরু করতে হবে। ক্যাম্পেইন ছাড়া অ্যাড সেট হয় না, আবার অ্যাড সেট ছাড়া অ্যাডস হয় না। তার মানে তিনটার কম্বিনেশনে কি হয়, একটা অ্যাডভার্টাইজিং করা হয়। তো এটার জন্য চার্জ হচ্ছে $20, এটার জন্য চার্জ হচ্ছে $40, এটার জন্য চার্জ হচ্ছে $80 থেকে $100, এটার জন্য চার্জ হচ্ছে $120 থেকে $150, এটার জন্য চার্জ হচ্ছে $160 থেকে $200 পর্যন্ত চার্জ করা যায়, বা 180 এমন চার্জ করে থাকি আমরা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমরা এই ক্যাম্পেইন করা থেকে শুরু করে টোটাল একটা ক্যাম্পেইন আমরা সেট করব। তো একটা ক্যাম্পেইন যেভাবে সেট করতে হয়, এবার 2টা ক্যাম্পেইন, 3টা ক্যাম্পেইন, 5টা ক্যাম্পেইন, যতগুলো আপনি দিতে চান সবগুলো একই স্ট্রাকচারেই তৈরি করতে হবে। ঠিক আছে, কথা কি বুঝতেছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে তো পারছি। অ্যাডটা যখন আমরা কমপ্লিট করি তখন বুঝতে এখানে পারছি। আমরা যখন অ্যাডটা কমপ্লিট করে সাবমিট দিই তখন অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ লেখা আসে না, তখন লেখা আসে ইন রিভিউ। তো ফেসবুক আমাদের চেক করার পরে যদি দেখে এটা ভালো কোনো জিনিস অ্যাড দিছি তখন তারা অ্যাক্টিভ করে দেয়, তখন কাজ শুরু হয়ে যায়। যদি খারাপ কোনো জিনিসের অ্যাড দিই তাহলে এটা রিজেক্ট করে দিবে। ঠিক আছে, তো এই সমস্ত খারাপ বলতে যা বোঝায় এক কথায় শেষ। আপনারা হয়তো বলতে পারেন খারাপটা কি, পৃথিবীতে যত খারাপ জিনিস আছে কোনো জিনিসে ফেসবুক কি করে না, এলাও করে না। ঠিক আছে, আর খারাপ তো কত জিনিস আছে, যেমন মদ, আপনি মদের অ্যাড দিবেন, এটা এলাও না। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে এটাই বুঝালাম। আচ্ছা, তো এখন অ্যাড দেওয়ার জন্য আমাদের কি কি লাগতে পারে, আমাদের প্রস্তুতি কি লাগতে পারে। আমাদের একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডি অথবা কি ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, আর কি হয়তো সরাসরি আইডি দিতে পারে, অথবা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা আমরা অলরেডি জানি। এরপরে পেজ লাগবে, এরপরে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এরপরে পিক্সেল লাগবে, এরপরে ওয়েবসাইট লাগবে। এই ক্লায়েন্ট থেকে আমাকে এই বিষয়গুলো এনশিওর হতে হবে কাজ শুরু করার আগে। ওয়েবসাইট, এরপরে আরেকটা জিনিস লাগবে, ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট থাকবে, কোন প্রোডাক্ট গুলো সে অ্যাড দিবে। প্রোডাক্ট গুলো ক্লায়েন্ট যদি বলে দিতে চায় তো তাকে জিজ্ঞেস করতে হবে কোন প্রোডাক্ট গুলো আমরা অ্যাড দিব। তো যখন আমরা অ্যাড দিব তখন ক্লায়েন্ট থেকে এইগুলো আমরা নিতে হবে। তো কিভাবে ক্লায়েন্টকে আমরা বলবো সেগুলো আমরা যখন মার্কেট প্লেসে যাবো তখন আমরা এগুলো জানবো। তারপর একটা ধারণা দিয়ে দিলাম আমি যে কি কি লাগবে আমাদের। তো আমি যদি এখন একটা অ্যাড দিতে চাই তা আমাকে এগুলো নিতে হবে। ঠিক আছে, তো এইগুলো সবকিছু এখন আমার কাছে আছে। কেন? কারণ আমি তার ফেসবুক আইডি পাসওয়ার্ড নিয়ে নিছি এবং তার ফেসবুকের মধ্যে তার পেজ তৈরি করা আছে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে, পিক্সেল তো একটু আগে দেখছেন আপনারা, ওয়েবসাইটও দিয়ে দিছে আমাকে, কোন প্রোডাক্ট গুলো আমাকে বলে দিছে। তো আমি আবার সেখান থেকে অ্যাড ক্রিয়েট করে ফেলবো, দ্যাটস ওকে।
তো এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে মূল কাজ যাবো। আজকে শুধু জাস্ট ধারণা দিলাম। নেক্সট ক্লাসে টোটাল একটা অ্যাড দিয়ে করেই আমি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল অ্যাড দিতে হয়। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার জি স্যার জি স্যার স্যার এখন আপনাদেরকে যে বিষয়টা আমি রিমাইন্ড করে দিতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে পেজ সব ক্রিয়েট করব কিভাবে, সব ক্রিয়েট করবো এটা তো আগের ক্লাসে বলে দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখে নিতে হবে আপনাকে। ঠিক আছে, ক্যাটালগের সাথে ইন্টিগ্রেট করলেই হ্যাঁ সবটা ক্রিয়েট অ্যাপ্লাই হয়ে যাবে। দেন ফেসবুকে অ্যাপ্রুভ দিলেই সব ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপ্রুভ ছাড়া সব ক্রিয়েট হবে না। এগুলো আমি বলে দিই আপনার তো এগুলো ক্লাস মনোযোগ নাই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে স্যার জি, একটা বলেন। কথা ছিল। জি। শপটা ক্রিয়েট করার সময় একটা পেজ দিতে হয়। তো পেজটা সিলেকশনের ক্ষেত্রে আমার বিজনেস ম্যানেজার আইডিতে যে পেজগুলো থাকে সেগুলো আমার দুইটা ছিল, তো আমি একটা সিলেক্ট করেছি। তারপরে যখন শপটা কনফার্ম করলাম, মানে ফিনিশ দিলাম, তারপর ইন রিভিউতে গেল। তো 2 মিনিট পরে আবার রিভিউ আসছে যে আমার পেজের কারণে, মানে আমার পেজটা আর কি ওরা গ্রহণ করে নাই, এই পেজ দিয়ে হবে না। এটা কি কারণে স্যার? এটা হচ্ছে পেজটাকে প্রপারলি সেটআপ করছেন, সবকিছু ওয়েবসাইট দিয়ে সবকিছু দিয়ে সেটআপ করছিলেন? জি, সবকিছু করা হয়েছিল। ওয়েবসাইট, নাম্বার, ইমেল, না, তবে তবে লোকেশন অ্যাড্রেস এগুলো দিইনি। হ্যাঁ, সবকিছু প্রপারলি সেটআপ থাকতে হয়, নাইলে কোনো মিসিং থাকার কারণে এটা ফেক মনে হয়। ফেক মনে হলে তখন তারা কি করে, তখন তারা এটা করতেছে না গো। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, জি স্যার এখন আচ্ছা এখন যে বিষয়টা সেটা হলো আপনাদেরকে কি করতে হবে এখন। আপনাদেরকে এখন যে বিষয়গুলো আমি আগে ক্লাসে বলছি প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, এগুলো আপনারা প্র্যাকটিস করে ফেলতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং অ্যাসাইনমেন্ট 100% দিতে হবে আপনাদেরকে। খেলা কালকে সকাল 7টায় খেলা শুরু হবে। 7:30 তো 7টায়